ওনাকে পিছনেই দাঁড়াতে হবে, কাউকে ধরে পিছনে এনে সামনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। ইসলাম চমৎকার এক ধর্মের নাম, সবাই সমান। হযরত ওমরের ছেলে আবু শামাম উনি 80 বেত দিয়েছে, ছাড়ে নাই। আজকে যদি আমাদের মন্ত্রী, আমাদের এমপি, আমাদের নেতা, আমরা সবাই বলে দিতাম, ও ওসি সাহেব আপনার থানায় মদ পান করলে ধরে 80 বেত লাগাবেন, আমার ছেলে হলো ছাড়বেন না। এমপির ছেলে, মন্ত্রীর ছেলেকে যদি ওসি সাহেবেরা 2 দিন ধরে 80 করে বেত দিত, সাধারণ পাতি নেতার পোলা এমনি সোজা হয়ে যেত। চুরি করেছে তাকে ধরে হাত কেটে দাও, হাত কেটে দাও, শান্তি এসে যাবে, শান্তি এসে যাবে। কিন্তু আমরা কি করলাম? আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিলাম। সমাজে কোরআনের আইন নাই, রাষ্ট্রের কোথাও নাই, আদালতে নাই, সচিবালয়ে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই। কেন রে ভাই? কোরআন শুধু মসজিদ চালাতে আসে নাই, এই কোরআন গোটা দুনিয়া চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন যদি সমাজে কায়েম করা যায়, জাহিলিয়াত যেমন দূর হয়ে গেছে, বর্তমান নব্য জাহিলিয়াত দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও রেহাই নাই। তো সাধারণ চোরেরা তো ভাবছে উপায় নাই। এখন আমরা ছাগল চোর, গরু চোর ধরে জেলে দেই, আর আপনারা মনে মনে কন যা হোক আমার ছাগলগুলো নিরাপদ হলো। ছাগল চোর জেলে গেছে, আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই ছোট ছোট সিসকে চোরগুলো জেলে ঢোকে চোর হইয়া, বের হয় ডাকাত হইয়া। কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই জেলখানার মাঝে কারেকশনের কোনো সিস্টেম রাখা হয়নি যেভাবে রাখা উচিত ছিল। ফেনীর জেলা কারাগারে যদি সকালবেলা 50 জন আলেম ঢুকাইয়া দিত, সন্ধ্যাবেলা আরো 50 জন ঢুকাইয়া দিত, 1 ঘন্টা করে কোরআন শিখাতো, হাদিস শিখাতো। কয়েদিদেরকে বলা হতো সশ্রম কারাদণ্ড। মানে কি? সশ্রম কারাদণ্ড মানে হলো জেলখানার ভিতরও তাকে দিয়ে কাজ করানো হবে। ওই কাজটা ঘটি বানানো, লোটা বানানো, মোড়া বানানো না দিয়া যদি কোরআন শিখানোর কাজ দেয়া হতো। যে ব্যক্তি কোরআন পারো না, জেলে যদি কোরআন শিখতে পারো, হুজুর পড়া নিয়ে সার্টিফিকেট দেবে। এই কয়েদি পূর্ণ কোরআন ভালো পারে, তাহলে তোমার 10-12 মাসের মাঝে 4 মাস করে মাপ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, হুজুর সার্টিফিকেট দেবে 1 বছর। 1 বছর লাগাতার 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, তার জেল 6 মাস করে মাফ হয়ে যাবে। যে 10 পারা কোরআন মুখস্থ করবা, তোমার জেল 10 বছরের জায়গায় 5 বছর মাফ করে দেয়া হবে। এইভাবে যদি কারেকশন করা শুরু হয়ে যায়, এক একটা কয়েদি আল্লাহর ওলি হয়ে বের হবে। সুযোগ আছে না নাই? কিন্তু আমরা ছাগল চোররে ধরে জেলে দিলাম। ছাগল চোর জেলখানায় যাইয়া দেখা হয়ে গেল বড় মোচওয়ালা একটার সাথে, ডোরা কাটা জামা। ওখানে বড় বড় শাস্তিপ্রাপ্ত আসামি আছে না নাই? এখন বড় মোচওয়ালা কয়, এই তুই কি নতুন? ছাগল চোর কয়, জি স্যার, কালকে আইছি। কি অপরাধ? কয় স্যার ছাগল চুরি করছি। ওই মোচওয়ালা ধমকায়া কয়, তোদের কারণে জেলখানার বদনামি। জেলে যদি আইবি বেশি কিছু কইরাই দিবেড়া, আশা তো লাগছেই, ছাগল চুরি করলি কেন? ছাগল চোর কয়, স্যার বস আপনি কি কইরাইছেন? কয়, আমি ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপালটা খারাপ, ধরা খাইয়া গেছি, না হয় কিন্তু 1 রাতে কোটিপতি। ছাগল চোর কয় কি স্যার, আমি তো মাত্র 6 মাস থাকবো, এরপরে কিন্তু বাইরো মা, আমার একটু শিখাইয়া দেন। তাহাজ্জুদ ওয়ালার সাথে থাকলে তাহাজ্জুদ শিখা যায়, ঠিক না?
কোরআনওয়ালার সাথে থাকলে কোরআন শিখা যায়। আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়, ছুটকির দোকানে আতরের গন্ধ পাওয়া যাবে না। ওই যে শেখ সাদির কবিতা, সঙ্গীর গুম বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়ে তো পাইতে। কাদামাটি হাতে নিয়ে শেখ সাদি রাহেমাহুল্লাহ দেখেন তার মাঝে সুবাস। জিজ্ঞাসা করলেন, কাদারে তোর গায়ে সুবাস আসলো কোত্থেকে? কাদা বলে, একটা গোলাপ ফুল জ্বরের তাড়নায় তার ডালা ভেঙ্গে আমার গায়ে লেগেছিল, তাই ওই ফুলের গন্ধ এসে গেছে। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো। বিশ্ববিখ্যাত আরবি প্রবাদ, সঙ্গীর প্রভাব পড়বেই। 100% পর্দা করে এমন একটা মেয়েকে যদি আপনি কোন কলেজে ভর্তি করে দেন, যেই কলেজে সব মেয়েরা স্কার্ফ ছাড়া চলে, ক্রস ওড়না গায়ে দিয়া বেপর্দায় চলবে, বোরকা পরা নিষেধ, এমন কলেজে ভর্তি করে দেন, আপনার 100% পর্দা করোয়া মেয়েটাকে, ওদের সাথে মিশে দেখবেন 15 দিন পরে চেঞ্জ হয়ে গেছে। এখন হেও বোরকা পড়তে শরম শরম লাগে। আবার যদি একটা বেপর্দা নারীকে আপনি পর্দাওয়ালা মাদ্রাসায় ভর্তি করে দেন, একদিন 2 দিন যদি ওড়না খুলে যায়, 3য় দিন সেও বোরকা পরা শুরু করবে। এটাই নিয়ম, সঙ্গীর প্রভাব পড়বেই। এই জন্য হযরত আলী বলছেন, ইজা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাদ্দাবা, তুমি যখন কাউকে সঙ্গী বানাবে দেখবে তার তাকওয়া আছে না নাই। কারণ মুত্তাকির সাথে চললে মুত্তাকি হওয়া যায়, চোরের সাথে চললে চোর হওয়া লাগে। বড় মশওয়ালা থেকে এখন ওই ছাগল ছোড়া শিখবে, কেমনে ব্যাংক ডাকাতি করে। 2 দিন 3 দিন ট্রেনিং নেয়ার পরে ওই ছাগল চোর মনে মনে বলবে আফসোস করে, জেলখানায় আরো আগে আইলাম না কেন। এবং সে বের হওয়ার সময় সিদ্ধান্ত নেবে, জেলের মাটি দইরা প্রয়োজনে সে শপথ করবে, সে বলবে ছাগল এখন মাগনা দিলেও আর। এখন সে জেল থেকে বের হইয়া ছাগল চুরি করে না। এলাকার লোকেরা মনে মনে কয়, হে আল্লাহর ওলি হইয়া বাইরেছে, ওখানে তো ওলি হওয়ার পরিবেশ নাই। তাই আপনার সন্তানকে বাঁচাতে চাইলে কোরআনের কাছে আবার পাঠানো দরকার আছে না নাই? কোরআন হক জীবনের ফাউন্ডেশন। আজকে মা বাবারা টেনশনে থাকে, সন্তান তার অধীন থেকে বের হইয়া কোথায় গিয়ে নষ্ট হয়ে যায়। ইন্টারমিডিয়েট পর্যন্ত কাছে রাখা সম্ভব, বাড়ির পাশের কলেজে পড়ুক, ফেনী সরকারি কলেজে পড়ুক, ইন্টারমিডিয়েট পাস করার পরে টিকলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টিকে গেল রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন কি আর বাড়িতে রাখা যাবে? এখন বাধ্য হয়ে তাকে ছাড়তে হবে। বুয়েটে ভর্তি হওয়ার সময় আবরার হত্যার মামলা আসামি 18টা ইঞ্জিনিয়ার, একটাও খুনি ছিল না, একটা হীরকখণ্ড ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? দেশের সেরা মেধাবী। যখন আমি ওদিকে যাই কখনো কোনো কাজে, দেখি বুয়েটের ছাত্ররা ছুটি হয়েছে, বিকালবেলায় হাঁটতেছে, পাশে তো আবার মেডিকেলে ছাত্রছাত্রীরা পুরন গায়ে হাঁটতেছে। তখন মনে মনে বলি, দেশের সেরা মেধাগুলো হাঁটছে, ডাবল গোল্ডেন A+ পেয়েছে, তারপরও বুয়েটে টিকে না এমন আছে না নাই? বুয়েটে যারা টিকে দেশের সেরা মেধাবী। কিন্তু কয়েকদিন পরে দেখলাম আবরারকে পিটাইয়া সাপের মতো মারলো তার কিছু বন্ধু, তার ক্লাসমেট, এক বেশ সিনিয়র এক বেশ জুনিয়র। এত নির্দয় ভাবে মারলো, 1-2 মিনিট 1-2 ঘন্টা না, 6 ঘন্টার উপরে পিটাইলো। তাদের কলিজার মাঝে সামান্য ভালোবাসা নাই। আমি তো অবাক হই, আমরা যদি ভাত খাইতে বসি দেখি ভাতের যে মার, ওই মারটা একটু গাঢ় হয়ে যায়। একটা ছোট্ট মুরগির বাচ্চা যদি ভাতের মারে পড়ে ডুবতে থাকে, কষ্ট পায়, আমরা কিন্তু খানা বন্ধ করে তারে বাঁচাতে যাই, ঠিক না? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি একটা কুত্তার বাচ্চাও পানিতে ডুবে মরতে থাকে, বিড়ালের বাচ্চা পানিতে ডুবে যায়, আমরা কিন্তু হাঁটু পানিতে নামতে দ্বিধা করি না।
যেখানে মুরগির বাচ্চা মাল মরলে আমরা আগায়া যাই, কুকুরের বাচ্চাকে বাঁচাতে যাই। একটা কলেজে ভার্সিটি পড়ুয়া তার বন্ধু কেমনে এরকম পিটায় মারলো, 18টা আজকে মামলার আসামি। জীবন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল। পত্রিকায় পড়লাম, টেলিভিশন সাক্ষাৎকারে দেখলাম, ওই 18 জনের একজন হলো জয়পুরহাটের 5 বিবির একটা ছেলে। সাংবাদিক তার বাবার সামনে ক্যামেরাটা অন করে কথা বলার জন্য মাউথপিস আগায়া প্রশ্ন করে, আপনি কি জানেন আপনার ছেলে খুনি? বাবা চিৎকার দিয়ে বলে, বলো কি? আমি তো ঠেলা গাড়ি চালাই এখনো। তার মা মুরগির ডিম বিক্রি কইরা, হাঁসের ডিম বিক্রি কইরা টাকা জমায়, স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদের দুঃখ গুছে যাবে। তোমরা বলো ছেলে বুঝি খুনি হয়েছে? ঢাকা মেডিকেলে যখন ভর্তি হয়, সে নাস্তিক হয়ে ভর্তি হয় নাই। নামগুলোর দিকে তাকালে বোঝা যায় বাবা ভালো মুসলমান ছিল। যারা আজকে মদখোর হয়ে যাচ্ছে, হত্যা সন্ত্রাসে আজকে শেষ হয়ে যাচ্ছে, কেন রে ভাই? আমি যেটা বলি কারণ শোনো, কারণ হলো তাদের হাতে তোমরা কোরআন তুলে দেও নাই, দেও নাই, দেও নাই। যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। ভার্সিটিতে ভর্তি হলে পরে কার সাথে মিশে বলা তো যায় না। কোন ভদ্র বাবার পক্ষে সন্তানকে মোবাইলে কল করে প্রশ্ন করা সাজে না যে বাজান তুই কি আজকে মদ খাইছত নি? এই প্রশ্ন কোনো ভদ্রলোক ছেলেকে করতে পারবে না। কিন্তু বাবা জানে কিছু মদখোর গাঁজাখোর তার ক্লাসমেটদের মাঝে আসে না নাই, আমার ছেলে আবার নষ্ট হয়ে গেল কিনা, কিন্তু প্রশ্ন করা সাজে না। কিন্তু একটা প্রশ্ন করা সাজে, সেটা হলো বাবা আজকে সকালে তুই কোরআন তেলাওয়াত করছিস কিনা? আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। সন্তান হোক আপনার কোরআনের পাঠক। ছেলে যদি বলে হ্যাঁ বাবা আমি আজকে সকালে 5 পৃষ্ঠা কোরআন পড়েছি, 1 পৃষ্ঠা পড়েছি, 5 আয়াত তাফসীর পড়েছি, আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায় থাকেন। যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। তার প্রমাণ আমাদের মাদ্রাসাগুলো। হাটহাজারী মাদ্রাসায় ছাত্র আছে 10,000-এর বেশি। আপনারা বলুন তো, সবগুলো হল তল্লাশি করলে মদের বোতল পাওয়া যাবে? একটা পাওয়া যাবে? কিন্তু ভার্সিটিগুলো তল্লাশি করলে হলের অবস্থা এমন হয়ে যায়। এমন হল আছে যেই হলে বইয়ের চেয়ে মদের বোতল বেশি পাওয়া যায়। কমি আলিয়া ইউনিভার্সিটি সবগুলো রঙ্গনে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছে। এগুলো স্পষ্ট চোখের সামনে দেখা। আমার বন্ধু রাতের 1টা বাজে গার্মেন্টস ছুটি হয়েছে, কোনো একটা সুন্দরী যুবতী গার্মেন্টস কর্মী রাস্তা ধরে যাচ্ছে হাটহাজারী মাদ্রাসার পাশ দিয়া। পিছন থেকে কয়েকটা দুষ্ট ইফতেজার মেয়েটার পিছু নিয়েছে। ওই সুন্দরী ললনা এত রাতে কোথায় যাও বলে বিভিন্ন রকমের টিচ করছে। মেয়েটা বুঝেছে খারাপের পাল্লায় পড়ে যাচ্ছি, তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করেছে। পিছন দিয়ে কোনো একটা দুষ্ট ওড়না ধরে টান মেরেছে। মেয়েটা বুঝেছে বাঁচলাম না বুঝি, চলে গেল ইজ্জত, তাই চিৎকার দেয় বাঁচাও বাঁচাও করে দৌড়াতে দৌড়াতে হাটহাজারী মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে গেছে। দুষ্টগুলো টেনে ওড়নাটা নিয়ে গেছে, কিন্তু মেয়েটাকে ধরতে পারে নাই। আপনাদের কাছে জানতে চাই, এই মেয়েটা যদি ওড়না ছাড়া তামাম রাত হাটহাজারী মাদ্রাসার গেটের ভিতরে কাটায়, ধর্ষিতা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং যদি কোনো যুবক দেখে আমার বোন ওড়না ছাড়া ওই গেটের ভিতরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে ঢুকেছে, আমি বিশ্বাস করি না, শুধু আল্লাহর কসম করে বলতে পারি মাথার পাগড়ি খুলে তার ওড়না বানায়া দেবে। কিচ্ছু মনে করবেন না, বাস্তবতা বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় যদি চিৎকার দিয়ে হে ঢুকতো, নিরাপত্তা পেত তো? 100 জন দর্শন করে সেঞ্চুরি পালন করেছে।
ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ওই বাদর রাতের বেলায় তার গায়ের কাপড়টা হারিয়ে ফেলেছে, হাজার পোলাপানের সামনে কাপড় কেড়ে নিয়েছে। আমরা ভার্সিটির দোষ দেই না, আমরা দোষ দিচ্ছি এক জায়গায়, সেটা হলো এক জায়গায় কোরআন আছে আর এক জায়গায় কোরআন রাখা হয় নাই। যদি ভার্সিটিতে কলেজে এই কোরআন ঢুকে দিতে পারতা, আমাদের কলিজার টুকে সন্তানগুলো প্রফেসর হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত। বাবা মারা গেলে সন্তান ডাক্তার, জানাজার ইমামতি করত। কিন্তু কোরআন আমরা ছেড়ে দিয়েছি, সিলেবাসে কোরআন অপশনাল হয়ে গেছে। ইংরেজি খুব দরকার, তাই আগে ছিল 100, এখন হয়েছে ইন্টারমিডিয়েটে। বাংলা খুব লাগবে, আগে ছিল 100, এখন হয়েছে। আমাদেরকে আধুনিক হওয়া লাগবে, তথ্য প্রযুক্তি 100 নম্বর শিক্ষক। আমাদেরকে আধুনিক হওয়া লাগবে হুজুর, ইংরেজি তোমরাও শিখতে হবে। ইংরেজি লাগবে, বিজ্ঞান লাগবে, ভূগোল লাগবে, অর্থনীতি লাগবে, কিন্তু কোরআন এটা একটা অপাংতেয় কিতাব, হইলে হইল, না হইলে নেই। আমার দোস্ত, কাবার অঙ্গনে বসে আছি, রমজান মাস, আসরের পরে কাবার গিলাফের দিকে তাকাচ্ছি, কাম নাই গাজ নাই, খাওয়ারও সুযোগ নাই, রোজার মাস, নফল নামাজও নাই, আসরের পরে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া জায়েজ নাই। তো বসে বসে আর কি করব, কাবার গিলাফ দেখি, কারণ কাবার দিকে তাকালেও সওয়াব আছে না নাই। বসে আছি, ডান পাশ থেকে চমৎকার তিলাওয়াত, মধুর সুরে এক আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করলো। একটু মাথাটা কাত করে তাকায়া দেখি আল্লাহর এমন এক বান্দা কোরআন পড়ছে যার মুখে কোনো দাড়ি নাই, কিন্তু তেলাওয়াতের সুর এত চমৎকার, এত বিশুদ্ধ, যেটা এই লোক থেকে আমি ভাবতেও পারি না। তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলাম। লোকটা তেলাওয়াতটা বন্ধ করে আমার সালাম দিল, জবাব নিলাম, জিজ্ঞাসা করলাম, মিনাইনা আনতা, কোত্থেকে আইসব, বাড়ি কই? তখন বলে, আনা মিন ইজিপ্ট মিন মিসর, আমি মিশর থেকে এসেছি। তেলাওয়াত শুনে আমি বুঝেছি সাধারণ আলেমের তেলাওয়াত এত ভালো হয় না, নিশ্চয় হাফেজে কোরআন হবে। জিজ্ঞাসা করলাম, আনতা হাফিজুল কোরআন, তুমি কি কোরআনের হাফেজ? তখন সে বলে, আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন, আমি হাফেজ। আমি বললাম, মাহের পাতুকা ভাইজান, পেশা কি, করেন কি? আনা মোহান্দেস, আমি ইঞ্জিনিয়ার। আমি আরো অবাক হলাম, আমার দেশে কত ইঞ্জিনিয়ার পাওয়া যায়, কোরআন দেখে দেখে পড়তে পারে না, সে ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ। সিলেবাসে যদি কোরআন থাকে তাহলে আমরা কোরআনওয়ালা পেয়ে যেতাম। যদি কোরআনটা সমাজের সব জায়গায় ছড়িয়ে দেয়া যায়, তখন মাদক নির্মূল হবে, অপসংস্কৃতি নির্মূল হবে, আবার কলিজার টুকরা সন্তানেরা সোনার মানুষ হিসাবে বড় হতে থাকবে। 10 তলা বিল্ডিং দেখেছেন, কত সুন্দর তার জানালা, কত সুন্দর তার ওয়াল, কত ডিজাইন করা, তার কারুকার্য করা বিল্ডিং এর চৌসাই। কিন্তু আপনি ভুলে যাবেন না, মাটির তলায় এমন কিছু ইট আছে যেগুলো দেখা যায় না, সেগুলো না থাকলে বিল্ডিংটা দাঁড়াতো না। ওই ফাউন্ডেশনের উপর বিল্ডিং দাঁড়ায় আছে, ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিং তত মজবুত। ফাউন্ডেশন নড়ে পড়ে বিল্ডিং হবে নড়ে পড়ে, ফাউন্ডেশন দুর্বল করে উপরে বিল্ডিং তুলিও না, ওই বিল্ডিং মাথার উপরে ভেঙে পড়ে যাবে। ঠিক আজকে তাই হয়েছে, কোরআন যতদিন ফাউন্ডেশন ছিল, নৈতিকতা সম্পন্ন মানুষ ছিল, শিক্ষিত কম ছিল, ভালো মানুষ বেশি ছিল। শিক্ষিত বেড়েছে কিন্তু ভালো মানুষ দিন দিন কমছে। এখন MBBS এর অভাব নাই, অনেক বড় ডাক্তার হয়েছে, অধিকাংশ ভালো আছে কম। অধিকাংশের দিকে তাকাও, তারা পেট কাটা ছাড়া কিছু বোঝে না, সেবা আজকে ভুলে গেছে। বড় বড় অফিসার আছে, MA পাস BA পাস, টাই শুট পরে বসে আছে সরকারি অফিসে, এসি রুমে, ঘুষ না দিলে পাইলে সিগনেচার করে না। ইঞ্জিনিয়ার বেড়েছে, বুয়েট সুয়েট কুয়েট রুয়েট ডুয়েট আরো কত। কিন্তু আমরা কি দেখি পত্র পত্রিকায়, এখন আর রড দেয় না, রডের বদলে বাঁশ দিচ্ছে।
এত খারাপ মানুষ কেন? উত্তর একটাই, তারা কোরআন ছেড়েছে। এখন ওই কোরআনের দিকে ফিরে আসা দরকার আছে না নাই? পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বশেষ অঙ্গ সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআন চালু করে দাও, কোরআন নিয়ে যাও, নিজে কোরআন পড়বেন, সন্তানকে পড়াবেন, এমন সন্তান বানায়া যাবেন আপনার মৃত্যুর পরে আপনার কলিজার টুকরা সন্তান জানাজার ইমাম। এমন সন্তান রেখে যাবেন না যে টুপি হাওলাত নেবে, টুপি হাওলাত নেয়। আছে কিনা? আসছে, বাবা মারা গেছে, দৌড়াই আসছে, জানাজার নামাজে খাড়ায় কয় টুপিটা একটু দে। টুপি হাওলাত নিয়ে এবার কয় হুজুর জানাজার নামাজের নিয়ম বলে দেন। হুজুর বলে দেয় 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। নিয়ত সে শিখেছে, নামাজ শুরু হয়েছে, তাকবীরের পরে দোয়া আছে না নাই? এটা শিখবো কবে? দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে তো বড় দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই লম্বা দোয়াটাই তো মৃত ব্যক্তির জন্য মূল দোয়া। ওই দোয়া তো পড়ে না, চুপ করে দাঁড়ায়া থাকে। এমন সন্তান রেখে যেও না যে সন্তান ভালো করে কোরআন পড়তে পারে না, ওযু জানে না, নামাজ জানে না। এমন সন্তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। আপনি অফিসার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি দোকানদার, ব্যবসায়ী, যে পরিমাণ কোরআন পড়া দরকার পড়ার সুযোগ আপনার নাই। আপনাকে বলছি আপনার একটা সন্তান হেফজখানা দিয়ে দেন। যে ব্যক্তি হাফেজে কোরআন হয়, কোরআনের একটা অক্ষর তাকে হাজার হাজার বার পড়তে হয়। হেফজখানার পাশে রাতের বেলায় সুযোগ থাকলে যাবেন, রাতের 3টায় যায় দেখবেন তামাম দুনিয়ার মানুষ ঘুমায়।